আমরা ছোটবেলায় বুঝতে না পেরে বাবা মার কাছে কত কিছুই না জেদ করেছি, এটা দাও সেটা দাও, কিন্তু মা বাবা সেটা জানতো যে কোনটা আমার ছেলে মেয়েদের জন্য ভালো, কোনটা ভালো না। তা ঠিক তেমনই আমিও অবুঝ ছিলাম, ভগবানের কাছে এমন কিছু চেয়ে বসেছিলাম যে যেটা আমার জন্য ভালো না সেটা ভগবান হয়তো জানতো, কিন্তু আমি তবুও জেদ করেছি, দাও দাও প্রভু দাও, দিলে। আর সবথেকে একটা খারাপ কাজ যেটা করা সেটা হলো, যে জগতের নাথ, তিনি জগৎটাকে চালাচ্ছে আর তাকে দেওয়ার জন্য সামান্য এগুলো বলেছিলাম, বলে থাকি, যেটা বড় ভুল করেছি, যে প্রভু তুমি আমার এই মনের কামনাটা পূর্ণ করো, করার পরে আমি তোমাকে টিপ দেবো বা চেন বানিয়ে দেবো বা মুকুট বানিয়ে দেবো। তো এইরকমভাবে আমিও মূর্খতার মতন কিছু বলেছিলাম ভগবানকে। তা যেটা বলা আমার এখন বুদ্ধি হয়েছে, এখন আমি বুঝতে পারি যে এটা বলা উচিত না, কিন্তু তবুও ভুল তো করে ফেলেছি। তো ভুলটা সংশোধন করার জন্য তা 2 বছর আগে আমি ভগবানের কাছে জেদ করেছিলাম, 3 বছর হবে, 2-3 বছর আগে জেদ করে বলেছিলাম একটা কিছু, যে আমাকে দাও দাও দাও, তা দেয়নি। কিন্তু তার কৃপাতে, মানে ভগবানের যে ন্যায়, তার ন্যায়ে অশেষ কৃপা, তো সেটা দেয়নি বলেই আজকে আমি তার যে মানতটা করেছিলাম, যে প্রভু তুমি ওটা আমাকে দিলে হয়তো আমি তোমাকে টিপ দেব বা কিছু, তা সেটা দেয়নি, কারণ তিনি জানতেন যে আমার জন্য কোনটা ভালো কোনটা ভালো না। তো তবুও আমি এসেছি আজকে যে ক্ষমা চাইতে, যে আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি তাই এমন কিছু চেয়েছি, যেটা তখন অবুঝের মতন। বাচ্চারা তো ছুরি ব্লেড কাঁচি কত কিছুই চায়, মা বাবা কি তাকে তাই দেবে? কখনোই দেবে না, কারণ জানে যে ওটাতে হাত কাটবে বা হাত কাটলে পরেও কষ্ট হবে বা ক্ষতি হয়ে যেতে পারে, তার জন্য উনি আমাকে বাঁচিয়ে দিয়েছে। তা ভগবান সত্যি তুমি আমাকে ক্ষমা করো, আজকে আমি আমার ভুল বুঝতে পেরে তোমার কাছে এসেছি, আশা রাখবো যে তুমি ক্ষমা করে দেবে, আর জানি তুমি দেবে। ভগবান জগন্নাথ এত দয়ালু, এই যে আজকে সব ভক্তদের সঙ্গে দেখা করার জন্য, দর্শনের জন্য তিনি স্বয়ং নিজে মন্দির থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে দেখা করছেন। সব ভগবানের দর্শনের জন্য আমরা মন্দিরে যাই, কিন্তু একমাত্র জগন্নাথ দেবী যিনি মন্দির থেকে স্বয়ং এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, তো তার এত কৃপা, আশা রাখবো তিনি আমার ছোট ভুলটাকে ক্ষমা করে দেবে। তা আমি অনেক সৌভাগ্যবান যে ভগবানের এইটুকু সেবা করার সুযোগ পেয়েছি। তো আমার নিজেকে খুব ভালো মনে হচ্ছে যে এখানে রাধা গোবিন্দ সাজিয়েছে, সবাইকে নাচানাচি হচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা, আন্তরিক প্রীতি অভিনন্দন। সবাই ভালো থাকো, সবাই মজা করো, ভগবানের কাছে কিছু এমন কিছু চেয়েও না আমার মতন, যেটা যদি ভগবান নাও দেয় মনে করবা সেটা ভালো।